প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারস এর এই 394 পাতার গণিতের এই 11 দাগের 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তের কেন্দ্র থেকে 5 সেমি দূরে বৃত্তটির বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। ঠিক আছে, আমাদের প্রথমে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তারপর সেই বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ একটি বিন্দু নিতে বলা হয়েছে, যার দূরত্ব হচ্ছে 5 সেমি। ঠিক আছে, তারপর সেই বৃত্তের আমাদের দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে। খুবই সহজ, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 11 দাগে 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি, এই যে 394 পাতার এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব। ঠিক আছে, প্রথমে আমরা 3 সেমির পরিমাপ নেব। দেখো, এই মূল বিন্দু, এই 3, এই। এরপর আমরা 5 সেমির পরিমাপ নেব। দেখো, এই মূল বিন্দু, এই 5, এই 3 সেমি, 5 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা 5 সেমির থেকে বড় একটি রশ্মি নেব। ঠিক আছে, এই এখানে বিন্দু করব, নাম দেব আমরা ও, এখানে রশ্মি বিন্দু নাম দেব এক্স। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 3 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো, এই যে এভাবে আমরা 3 সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে, নিয়ে এই আমরা ও বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, দেখো, এই আমরা 3 সেমির পরিমাপটি নিয়ে 3 সেমি পরিমাপটিকে ব্যাসার্ধ করে আমরা এই বৃত্তটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে 5 সেমির পরিমাপ নেব। দেখো, এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 5 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে এদিকে এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যেখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এখানে এ। এখন আমরা এই এ আর ও এইটুকু সরলরেখাংশকে এখন আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, বা সমান দুই ভাগে ভাগ করব। তো আমরা জানি সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদের এই ও এর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নিতে হয়। ঠিক আছে, এই যে আইডিয়া করে অর্ধেক এখানে, তার থেকে বেশি নিতে হলো। ঠিক আছে, বা আরও একটু বাড়িয়ে নেওয়া যায়। নিয়ে এই কাঁটাটি কিন্তু এ বিন্দু বসানো রয়েছে, উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ। ঠিক আছে, এরপর একই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে এই যে উপরে যে বৃত্তচাপটা কেটেছি এ থেকে, এখন আমরা ও থেকে কাটবো এবং নিচেও কাটবো। এই ঠিক আছে, এখন এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই দুটি বিন্দু যুক্ত করে দেব স্কেল দ্বারা। ঠিক আছে, যুক্ত করে আমরা সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এই ও আর এর সমদ্বিখণ্ডক আমরা পেলাম। ঠিক আছে, তো এই যে এই সমদ্বিখণ্ডকটি ও আর এ কে এখানে সমদ্বিখণ্ডিত করেছে, যেখানে আমরা বিন্দু পাবো। ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা ওয়াই। এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর ওয়াইয়ের পরিমাপ নেব। ঠিক আছে, এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ওয়াই আর ওর পরিমাপ নেব। ঠিক আছে, নিয়ে আমরা এখন এখানে এই ও থেকে শুরু করে এই এর এই দিক দিয়ে এইদিকে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, দেখো, এই ঠিক আছে, আমরা এই যে ও আর ওয়াইয়ের পরিমাপ নিয়ে এই যে এদিকে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এখন দেখো, এই যে প্রথমের বৃত্তটিকে পরের বৃত্তটি এই এখানে ছেদ করেছে এবং এখানেও ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা পি, এই বিন্দুর নাম দেব আমরা কিউ। এখন এই এ আর পি বিন্দু দুটি আমরা যুক্ত করে দেব, যুক্ত করে এদিকে আমরা রশ্মি এঁকে দেব। ঠিক আছে, একইভাবে এই এ আর কিউ বিন্দুটিও আমরা যুক্ত করে দেব, যুক্ত করে এদিকে আমরা রশ্মি অঙ্কন করব। এই রশ্মির চিহ্ন। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের এই যে 394 পাতার 11 দাগের 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব, সুতরাং ও কেন্দ্রীয়
বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক এপি ও এ কিউ অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।